আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় আলোর প্রতিনিধিসারি, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, একটি হাদিস শরীফে বর্ণিত রয়েছে, শেষ জামানায় কিয়ামতের পূর্বক্ষণে মানুষের চরিত্রের এমন অবক্ষয় হবে যে পুরুষগণ তাদের মা ও বোন এবং নিকটাত্মীয় মহিলাদের সঙ্গে শারীরিক সম্পর্ক করার আগ্রহ পোষণ করবে। এছাড়া অন্য বর্ণনায় এসেছে, নিশ্চয়ই আমার উম্মত বানি ইসরাইলের পদাঙ্ক অনুসরণ করবে। যেমনভাবে বানি ইসরাইলের কেউ কেউ প্রকাশ্যে তাদের মায়েদের সঙ্গে মিলিত হতো, আমার উম্মতের মধ্যেও এমনটাই ঘটিবে। নাউজুবিল্লাহ। প্রিয় দর্শক, নিঃসন্দেহে বর্তমান পৃথিবীর মানুষগুলো শেষ জামানায় ঢুকে পড়েছে। আর এই কারণেই হাদিসে বর্ণিত প্রত্যেকটা ভবিষ্যৎ বাণী প্রভাতের আলো নিয়ে বাস্তবায়ন হতে দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, হাদিসের ভাষ্য অনুযায়ী কন্যা সন্তান হলো রহমত। ওই ঘর সবচেয়ে বরকত ও কল্যাণময় হয় যাতে প্রথম কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়। মেয়ের জন্য বাবা এমন একটি বৃক্ষ স্বরূপ যার সুবিশাল ছায়ার নিচে আদর আহ্লাদে একটি মেয়ে লালিত পালিত হয়। কিন্তু পরিতাপের বিষয় হলো, বর্তমান সমাজে বাবা নামক কিছু নরপশুদের আবির্ভাব হয়েছে, যাদের দ্বারা এমন গর্হিত কাজ সংঘটিত হচ্ছে যা আইয়ামে জাহিলিয়াতকে হার মানিয়ে দিয়েছে। সুপ্রিয় আলোর প্রতিনিধিসারি, আজকে যে ঘটনাটি আপনাদেরকে শোনাতে যাচ্ছি সেটি কয়েকদিন আগে ভারতের তামিলনাড়ু প্রদেশের চেন্নাই শহরে সংঘটিত হয়েছে। একজন নরপিচাসরূপী বাবা তার 13 বছর বয়সী মেয়েকে টানা 3 মাস যাবৎ তার লালসার শিকার বানিয়েছে এবং বিভিন্ন সময়ে বইভীতি দেখিয়ে তার উদ্দেশ্য চরিতার্থ করেছে। নওয়াজবিল্লাহ। প্রিয় দর্শক, টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী গত 7ই সেপ্টেম্বর মেয়েটির পেটে ব্যথা অনুভব হলে মেয়েটির মা তাকে নিয়ে মেডিকেল চেক আপ করায়। মেডিকেল রিপোর্ট অনুযায়ী মেয়েটির প্রেগনেন্সি পজিটিভ ধরা পড়ে। আর এতেই মেয়েটির মা বিস্মিত হয়ে এর কারণ জানতে চাইল। তখন মেয়েটি তার বাবার অপকর্মের কথা প্রকাশ করে কান্নায় ভেঙে পড়ে। পরবর্তীতে মেয়েটির মা বাদী হয়ে ওই নরপশুর নামে মামলা দায়ের করে। অতঃপর ইন্ডিয়ান পুলিশ ওই বাবা নামক পিচাসকে গ্রেফতার করে নিয়ে যায়। সুপ্রিয় আলোর প্রতিনিধিসারি, অপ্রিয় হলেও সত্য যে এমন গর্হিত ঘটনা গত বছরও আমাদের বাংলাদেশের সিলেট জেলাতেও সংঘটিত হয়েছিল, যা চ্যানেল 24-এ নিউজ করা হয়েছে। প্রিয় দর্শক, বর্তমান মানুষের চরিত্রের অধপতন এবং হাদিসের ভবিষ্যৎ বাণীগুলোর বাস্তবায়ন নিঃসন্দেহে কিয়ামতের অন্যতম একটি লক্ষণ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এমন গর্হিত কাজ করা থেকে হেফাজত করুন, আমিন। প্রিয় দর্শক, পরিশেষে একটি কথাই বলবো, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।